আসসালামু আলাইকুম। এই ভিডিওতে দেখানো হয়েছে tolet.priyofridpur.com ওয়েবসাইট ব্যবহার করে কিভাবে আপনারা আপনাদের বাসা ভাড়ার বিজ্ঞাপন দেবেন, আপনার বাসার ভাড়াটিয়া অ্যাড করবেন এবং আপনার বাসার ভাড়াটিয়া থেকে মাসিক ভাড়া উত্তোলনের হিসাব সংরক্ষণ করবেন। প্রথমে আপনার ডিভাইসের যে কোনো একটি ওয়েব ব্রাউজার ওপেন করে ওয়েব ব্রাউজারের অ্যাড্রেস বারে tolet.priyofridpur.com লিখতে হবে, অথবা গুগলে গিয়ে ফরিদপুরে বাসা ভাড়া লিখে সার্চ করলে চলে আসবে tolet.priyofridpur.com ওয়েবসাইটটি। ওয়েবসাইটের উপরের দিকে লগইন রেজিস্ট্রেশন মেনুতে ক্লিক করলে, এখান থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করলে একটি রেজিস্ট্রেশন ফর্ম আসবে। এখানে নাম, ফোন নম্বর, ইমেইল নাম্বার এবং একটি পাসওয়ার্ড দিয়ে শুধুমাত্র একবারই একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এরপর এখানে বাসা ভাড়া বিজ্ঞাপন অ্যাড করার জন্য ইউজার মেনুতে ক্লিক করে নতুন বাসা এই মেনুতে ক্লিক করতে হবে, তাহলে একটি বাসা ভাড়ার বিজ্ঞাপন দেওয়ার ফর্ম চলে আসবে। এখানে প্রথমে যে উপজেলা অথবা পৌরসভায় বাসাটি অবস্থিত সেটি সিলেক্ট করে দিতে হবে। এরপরে এলাকার নাম, যে এলাকায় বাসাটি অবস্থিত সে এলাকার নামটি এখানে সিলেক্ট করে দিতে হবে। এরপরে সাব এলাকা, তো ওই এলাকার অধীনে যে সাব এলাকা রয়েছে সেই সাব এলাকাটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এরপরে বাসার ধরন, কি ধরনের বাসা এটি সেটি সিলেক্ট করে দিতে হবে। এরপরে এখানে বাসাটির নাম, তলা এবং ইউনিট নাম্বার দিয়ে দিতে হবে। এখানে বাসাটির বেডরুম সংখ্যা, ওয়াশরুম সংখ্যা, কত স্কোয়ার ফিট দিতে হবে। এরপরে বাসাটির ভাড়ার পরিমাণ এখানে উল্লেখ করে দিতে হবে। এরপরে বাসাটির একটি ছবি এখানে অ্যাড করে দিতে হবে। এরপরে আরও ছবি যুক্ত করতে চাইলে আরও একাধিক ছবি এখানে অ্যাড করা যাবে। এরপরে এখানে বাসাটির সম্পূর্ণ বিবরণ, অর্থাৎ কি কি সুযোগ সুবিধা রয়েছে বিস্তারিত বিবরণ এখানে লিখতে হবে। কন্ট্যাক্ট পারসনের নাম এবং মোবাইল নাম্বার চাইলে পরিবর্তন করে দিতে পারবেন। এরপরে আপনার বাসার লোকেশনটি গুগল ম্যাপের এক্স্যাক্ট পয়েন্টে সেট করে ডানে বামে সরিয়ে জুম করে সঠিক লোকেশনটি ডাবল ট্যাপ করে বা ক্লিক করে এখানে অ্যাড করে দিতে পারবেন। অর্থাৎ গুগল ম্যাপের লোকেশনটি, এক্স্যাক্ট লোকেশনটি আপনারা এখান থেকে ডাবল ট্যাপ বা সিলেক্টের মাধ্যমে অ্যাড করে দিতে পারবেন। এরপরে টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে সেভ রেন্টে ক্লিক করতে হবে। বাসা ভাড়ার বিজ্ঞাপনটি অ্যাড হয়েছে কিনা দেখার জন্য ইউজার মেনুতে ক্লিক করে
পেন্ডিং বাসা মেনুতে ক্লিক করলে পেন্ডিং বিজ্ঞাপনটি এখানে চলে আসবে। এখান থেকে বিজ্ঞাপনটির তথ্য পরিবর্তন বা সংশোধন করা যাবে এবং চাইলে বিজ্ঞাপনটি এখান থেকে ডিলিট করে দেওয়া যাবে। ওয়েবসাইট কর্তৃপক্ষ কর্তৃক বিজ্ঞাপনটি অ্যাপ্রুভ হওয়ার পরে ইউজার মেনু হতে অ্যাপ্রুভ বাসা মেনুতে ক্লিক করলে অ্যাপ্রুভকৃত বিজ্ঞাপনটি এখানে দেখতে পাওয়া যাবে। এখান থেকেও চাইলে বিজ্ঞাপনটি তথ্য সংশোধন পরিবর্তন বা পরিমার্জন করা যাবে এবং অ্যাপ্রুভকৃত এই বিজ্ঞাপনটি ওয়েবসাইটের ফ্রন্ট পেজের এখানে দেখা যাবে। এরপর আমি আপনাদের দেখাবো কিভাবে আপনাদের বিজ্ঞাপন দেওয়া বাসাটিতে ভাড়াটিয়া অ্যাড করবেন। ইউজার মেনু হতে ভাড়াটিয়া যুক্ত করুন, এই মেনুতে ক্লিক করতে হবে। এরপরে নতুন ভাড়াটিয়া যুক্ত করুন নামে এই ফর্মটি চলে আসবে। এখানে প্রথমে বিজ্ঞাপন দেওয়া বাসাটি সিলেক্ট করে দিতে হবে। এরপরে ভাড়াটিয়ার নাম লিখতে হবে, ফোন নাম্বার লিখতে হবে, ভাড়াটিয়ার ফোন নাম্বার। এরপরে এনআইডি নাম্বার লিখতে হবে। এখানে ভাড়াটিয়ার স্থায়ী ঠিকানা লিখে দিতে হবে। এখানে ভাড়াটিয়ার একটি ছবি অ্যাড করতে হবে। এখানে ভাড়াটিয়ার পেশা লিখতে হবে। এখানে ভাড়াটিয়ার অফিসের নাম লিখতে হবে। এখানে অফিসের ফোন নম্বর লিখতে হবে। এখানে ভাড়াটিয়ার অফিসের ঠিকানা লিখতে হবে। এখানে ভাড়ার পরিমাণ লিখতে হবে। ফ্যামিলি মেম্বার সংখ্যা লিখতে হবে এবং ফ্যামিলি মেম্বারদের বিস্তারিত এখানে লিখতে হবে। সবশেষে টার্মস অ্যান্ড কন্ডিশনের উপরে ক্লিক করে সেভ ইনফো এখানে ক্লিক করতে হবে। ভাড়াটিয়া যুক্ত করার পরে ইউজার মেনু হতে ভাড়াটিয়া মেনুতে ক্লিক করলে এখানে ভাড়াটিয়ার তালিকা চলে আসবে। এই তালিকা থেকে প্রয়োজনে ভাড়াটিয়া তথ্য প্রিন্ট করা যাবে। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ভাড়াটিয়া থেকে মাসিক ভাড়া উত্তোলনের হিসাব সংরক্ষণ করবেন এবং প্রয়োজনীয় প্রিন্ট করতে পারবেন। ইউজার মেনু থেকে ভাড়া উত্তোলন মেনুতে ক্লিক করতে হবে। তাহলে ভাড়া উত্তোলনের জন্য একটি ফর্ম চলে আসবে। এখান থেকে প্রথমে বিজ্ঞাপন দেওয়া বাসাটি সিলেক্ট করে দিতে হবে। তাহলে ভাড়াটিয়ার নাম, মোবাইল নাম্বার চলে আসবে। এরপর মাসের নাম সিলেক্ট করে দিতে হবে। এরপরে বছর সিলেক্ট করে দিতে হবে। এরপরে উত্তোলনের তারিখ, কত তারিখে উত্তোলন করা হয়েছে তারিখটি সিলেক্ট করে দিতে হবে। এরপরে পেমেন্ট মেথড সিলেক্ট করে দিতে হবে। এরপরে ভাড়ার পরিমাণ লিখে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। ভাড়া উত্তোলনের তালিকা এখানে মেনুতে ক্লিক করতে হবে। তাহলে ভাড়া উত্তোলনের তালিকা চলে আসবে। এই তালিকা থেকে প্রয়োজনে প্রিন্ট বাটনে ক্লিক করলে এই তালিকাটি প্রয়োজনে প্রিন্ট করা যাবে। এই সকল সুযোগ সুবিধাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন tool8.priyofridpur.com ওয়েবসাইটে এবং সম্পূর্ণ ফ্রি। আপনার মূল্যবান সময়, শ্রম এবং অর্থ বাঁচাতে আমরা আছি আপনার
পাশে। toolate.prayerforitpur.com